বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি। আর এই নিয়েই বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, ফিলিং স্টেশনগুলোতে আজকে কেমন চিত্র দেখতে পাচ্ছেন আপনি? বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি ধন্যবাদ। আজকে খুলনায় সকাল থেকে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে যখন আমরা গিয়েছি যথারীতি কিন্তু যানবাহন চালকদের অপেক্ষমান দীর্ঘ সারি দেখেছি। তবে আজকে যে জিনিসটা ঘটেছে যে প্রতিদিন ডিপো থেকে সকালবেলায় এই পেট্রোল পাম্পগুলোতে তেল চলে আসে, কিন্তু আজকেই কেন ব্যতিক্রম হচ্ছে। যারা কিনা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ বলছে যে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে ডিও করতে পারেনি, এই কারণেই আসলে জটিলতা তৈরি হচ্ছে। আমি যদি এই পেট্রোল পাম্পটার চিত্রটা একটু দেখাতে চাই, এটা হচ্ছে বাস স্ট্যান্ড সংলগ্ন গোলাম হোসেন পেট্রোল পাম্প। এখানে কিন্তু যারা যানবাহন মালিক সকাল থেকেই কিন্তু অপেক্ষা করে আছেন, আমরা তাদের চোখে মুখে উদ্বেগ দেখছি। তারা কিন্তু দীর্ঘ সারি নিয়ে এই তেলের জন্য অপেক্ষা করে আছে। এই গোলাম হোসেন পেট্রোল পাম্পটি ছাড়িয়ে প্রায় বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু এই যানবাহন চালকদের একটা দীর্ঘ সারি তৈরি হয়েছে। এখানে যারা তেল নিতে এসেছেন তাদের মধ্যে প্রধানত মোটরসাইকেল চালকদের ভিড়টাই যেন তুলনামূলক বেশি। আমরা তথ্য নিয়ে জেনেছি যে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা যে তিনটা ডিপো আছে, এই তিনটা ডিপো থেকে প্রতিদিন গড়ে এই খুলনা সহ বরিশাল, যশোর সহ 13টি জেলায় প্রায় 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়ে থাকে এবং এই 25 লাখ লিটার কিন্তু 317টি পেট্রোল পাম্পে যায়। কিন্তু তারপরে এত বিশাল তেল সরবরাহ করার পরেও কিন্তু আসলে জটিলতা কমেনি। যে জায়গাটুকুতে সংকট রয়ে গেছে সেটি হচ্ছে যে এই যে গ্রাম অঞ্চলে যে এজেন্ট ডিলার ছিলেন, সেই এজেন্ট ডিলারদের মাঝে কিন্তু 18 থেকে 19 লাখ লিটার তেল সরবরাহ করতো, সেটা পুরোপুরি বন্ধ রয়েছে। এই কারণে গ্রাম অঞ্চলে ভিড়টা শহরে পেট্রোল পাম্পে এসে তৈরি হয়েছে। এই কারণে আসলে জটিলতা সংকট কাটছে না। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ একই খবর নিয়ে আমরা জানছি আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। শরীফ সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জেও কিন্তু একই চিত্র বিরাজ করছে। বিশেষ করে আজকে সকাল থেকে কিন্তু শহরের যে প্রাণকেন্দ্রগুলো যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনগুলো কিন্তু অকটেনের চাহিদা রয়েছে, কিন্তু অকটেন কিন্তু এখনো ডিপো থেকে আসেনি। আপনাদেরকে আমরা দেখাতে চাই এখানে কিন্তু অকটেনের যে একটি ফিলিং স্টেশনের মাধ্যমে আমরা যে ফিলিং স্টেশন রয়েছে এটি কিন্তু নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র, একদম শহরের প্রাণকেন্দ্র অবস্থিত। এই ফিলিং স্টেশন সহ আশেপাশে যে 4-5টি ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি, সবগুলোতে কিন্তু একই চিত্র। ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছেন আজকে তারা তাদের যে ট্যাঙ্ক লরি পাঠানো হয়েছে অকটেন সংগ্রহ করার জন্য, সেই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু এখনো অকটেন নিয়ে এই ফিলিং স্টেশনে আসেনি, যার কারণে তারা কিন্তু আজকে অকটেন সরবরাহ করতে পারছেন না। সকাল থেকে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা, বিশেষ করে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালকরা তারা আসছেন, তারা এখানে এই অকটেন সংগ্রহ করার জন্য আসছেন, কিন্তু তারা অকটেন পাচ্ছেন না। নারায়ণগঞ্জে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু অকটেনের যে সরবরাহ করা হচ্ছে সেটা কিন্তু চাহিদা এই কারণে কিন্তু